ওই হানজালা আল্লাহর পয়গম্বরের জন্য এমন পাগল, নামাজের জন্য এমন পাগল, কোরআনের জন্য এমন পাগল। আল্লাহু আকবার বলে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পাওয়া গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী কেমন ঈমান আনছে, ঈমান আনার পর ঈমান থেকে আর কুফরে ফিরে যায় না। আল্লাহর বান্দারা সহিহুল বুখারীর 30, 35, 3045 নাম্বার হাদিস এবং অন্যান্য রিওয়ায়াতের মধ্যে অন্য নাম্বারগুলো আছে। সহিহুল বুখারীর 30, 35, 3045 নাম্বার হাদিস। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, ওই সাহাবী ঈমান আনার পর কিভাবে শাহাদাত বরণ করলো, বলে নিজের জীবনটা কিভাবে উৎসর্গ করলো, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তবুও ঈমান বিলাইয়া দেয় নাই। বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা খুব খেয়াল করে শুনবা, কেন আল্লাহ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলল? আল্লাহর পয়গম্বরের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু এমন দাওয়াতের কাজ করলো, এমন দিনের কাজ করলো, বলে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, কথাগুলো খুব দিল দিয়া বুঝবেন, যেন আগামীকালকে আরো কাউকে শুনাইতে পারেন। আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য দুশমনেরা হাজির। চতুর্দিক থেকে ষড়যন্ত্র, মায়ান নবীকে কিভাবে বিদায় করা যায়। আল্লাহর বান্দারা সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে পয়গম্বরকে সেভ করার চেষ্টা করছেন। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় গেল, দুশমনের দুশমনি বন্ধ হয় না। আল্লাহর পয়গম্বর 10 জন সাহাবায়ে কেরামের একটা গোয়েন্দা বাহিনী বানাইলো খবর নেওয়ার জন্য, কে কে আসতেছে, কোথা থেকে হামলা হওয়ার সম্ভাবনা। ওই 10 জনের যিনি সরদার, তার নাম আসিম ইবনে সাবিত। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দলনেতা আমির বানাইয়া বলে 10 জন সাহাবীর একটা জামাআত আল্লাহর পয়গম্বর পাঠাইয়া দেয়। ওই দলের মধ্যে এইভাবে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে অনেক জলিলুল কদর সাহাবায়ে কেরাম ওই জামাআতের মধ্যে ছিলেন। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে আদিষ্ট হইয়া আসিম ইবনে সাবিত বাকি 9 জন সাহাবায়ে কেরামকে নিয়ে রওয়ানা। কেন রে? বলে কোন দুশমন পয়গম্বরকে হত্যা করার জন্য আসতেছে, একটু সংবাদটা নেওয়ার জন্য, খবর নেওয়ার জন্য। কেন রে? বলে আমরা আমাদের জীবন দিতে পারি, তবু আমরা পয়গম্বরের উপর একটা আঁচ পড়বে, আমার মায়ার নবীর উপর একটা আঁচ পড়বে, এটা আমরা সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আসিম ইবনে সাবিত দলনেতা লইয়া রওয়ানা। চলতে 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 বহু দূর চলে গেল। বলে একটা গোত্রের পার্শ্ব অতিক্রম করে চলতেছিল। গোত্র ছিল মুশরিক। মুশরিকদের গোত্রের পার্শ্ব অতিক্রম করে যখন মরুভূমিতে রওয়ানা, মুশরিকদের নজর পড়ে যায়। তাকাইয়া দেখো এভাবে কারা রওয়ানা, কোথায় যায়, কি জন্য যায়। হাদিসের মধ্যে আসলো, বলে 200 তীরন্দাজ বাহিনী, তীর মারতে পারে ভালো, এমন 200 তীরন্দাজ বাহিনীর একটা জামাআত সাহাবায়ে কেরামের পিছনে পাঠাইয়া দেয়। সাহাবায়ে কেরাম চলতেছে মরুভূমি এলাকা, দুশমনেরাও পিছনে পিছনে রওয়ানা। হাদিসের মধ্যে আসছে, বলে সাহাবায়ে কেরাম মঞ্জিল দিল, নাস্তা করলো, যা এনেছে তা থেকে কিছু খাবার খাইলো। খাবার খেয়ে বিরতি দিয়ে আবার রওয়ানা। বলে দুশমনেরা চলতে চলতে ওই বিরতির জায়গায় আসলো, মঞ্জিলের জায়গায় আসলো। হাদিসের মধ্যে পাওয়া যায়, বলে দুশমনদের মেধা এত তীক্ষ্ণ, ওই সাহাবায়ে কেরাম রেখে যাওয়া খেজুরের বিচি দুশমনদের হাতে চলে আসলো। দুশমনেরা খেজুরের বিচি নিয়ে গবেষণা করে দেখে এটা মদিনাতুল মুনাওয়ারার বাগানের খেজুর ছাড়া অন্য কোথাকার খেজুর নয়। দুশমনেরা নিশ্চিত হলো, বলে শুনে নাও, এটা মদিনার অমুক বাগানের খেজুর ছাড়া অন্য কোথাকার খেজুর নয়।
খেজুরের বিচি দেখে জাগার নাম, ওই বাগানের নাম পর্যন্ত বলে দেয়। বলে এই যে সামনে যারা যাচ্ছে তারা যে মদিনা থেকে এসেছে, এখানে কোনো সন্দেহ নাই, চলো এরা রাসূলের পক্ষ থেকে আসছে, মুহাম্মদের বাহিনী, এদেরকে যেভাবেই হোক থামাতে হবে, দমাতে হবে। আল্লাহর বান্দারা, যুবক ভাইরা, তোমাদের ফজরের নামাজে উঠতে বড় দেরি হয়, কষ্ট হয়ে যায়। আর শোনো সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা কেমন ভাবে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই 9 জনকে নিয়ে রওয়ানা, আসিম ইবনে সাবিত রওয়ানা। দুশমনেরা লম্বা লম্বা কদম দিয়ে হাজির। সাহাবায়ে কেরামের সাথে দুশমনদের দেখা হয়ে যায়। দুশমনদেরকে দেখে সাহাবায়ে কেরাম আতকে উঠল। কি ব্যাপার? আল্লাহর পক্ষ থেকে মনে হয় পরীক্ষা চলে আসছে। আসিম ইবনে সাবিত তাকাইয়া দেখে সামনে উঁচু একটা জায়গা, টিলার মতো। সাহাবায়ে কেরামদেরকে বলে, ও ভাইদের দল, আর দেরি করবা না, চতুর্দিকে দুশমন হাজির। ও আমার ভাইদের দল, এই পাহাড়ে তোমরা উঠে যাও। আসিম ইবনে সাবিত সহকারে বাকিরা পাহাড়ে উঠে যায়। চতুর্দিকে দুশমন দাঁড়াইয়া হাজির। এবার দুশমন এলান করে, ও মুহাম্মাদের বাহিনী, তোমরা নিচে নেমে আসো, তোমাদেরকে আমরা পাকড়াও করব না, তোমাদেরকে কিছুই বলবো না। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসলো, আসিম ইবনে সাবিত কসম করে আল্লাহর নামে, আল্লাহর কসম, এ ভাইরা তোমরা কেউ নামবে না। আল্লাহি লা আনজিলুল ইয়াউমা ফি দিম্মাতি কাফির, আল্লাহর কসম, আজ আমি এই দুশমনদের জিম্মাদারিতে নামবো না। ওদের কথায় আর কাজে এক নাই। যাদের কথায় আর কাজে এক নাই, শরীয়তের ভাষায় তাদেরকে বলে মুনাফিক। জবানে আর অন্তরে যাদের এক নাই, উঁচু আওয়াজে বলেন তো আমাদের সমাজেও এমন একদল মানুষ আছে যাদের জবানে একরকম, অন্তরে আরেক রকম, আছে না নাই? আসিম ইবনে সাবিত বলে, আল্লাহর কসম, এরা মুনাফিক, এরা মুশরিক, এরা আমার নবীকে মারতে চায়। এ যারা আমার নবীকে মারতে চায়, এরা আমাদেরকে কিছু করবে না, কিছু বলবে না, এটা মিথ্যা কথা ছাড়া আর কিছু নয়। এই দুশমনদের জিম্মাদারিতে পাহাড় থেকে নামবো না। আল্লাহু আকবার। দুশমনেরা, হাদিসের মধ্যে আসছে, আর অপেক্ষা না করে মুসলমান 10 জন সাহাবীর উপরে বৃষ্টির মতো তীর মারা শুরু করে দেয়। এক একটা তীর এসে এক একজন সাহাবীর শরীরের মধ্যে গেঁথে যায়। সিনার এক পার্শ্ব দিয়ে প্রবেশ করে, অন্য পার্শ্ব দিয়ে বের হয়ে যায়। শরীরের রক্তগুলো জোরে জোরে পাহাড়টা লাল হয়ে যায়। আসিম ইবনে সাবিত আসমানের দিকে তাকাইয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, পয়গম্বরের কাছে আপনি সংবাদ পৌঁছায়া দেন, আমরা দুশমনের কবলে পড়েছি রে আল্লাহ। আল্লাহর বান্দারা, 1 জন 2 জন 3 জন নয়, হাদিসের মধ্যে আসছে দুশমনদের বৃষ্টির মতো তীরের আঘাতে আল্লাহর পয়গম্বরের 7 জন সাহাবী ওই পাহাড়ের মধ্যে শাহাদাতের সুধা পান করে। বলেন আল্লাহু আকবার। 7 জন সাহাবী শাহাদাতের সুধা পান করে নেয়। রক্তে পাহাড় লাল হয়ে যায়, তবুও সাহাবায়ে কেরাম দুশমনকে বিশ্বাস করে না। এদের মুখে এক, অন্তরে আরেক, বলে এরা আমার পয়গম্বরকে মারতে চায়, এরা আমাদেরকেও ছাড়বে না রে। আসিম ইবনে সাবিত শাহাদাতের সুধা পান করে নেয়। সাহাবায়ে কেরামের রক্তে পাহাড় লাল হাজির। 3 জন সাহাবী বেঁচে রইল মাত্র 3 জন। একজন হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, আর দ্বিতীয় জন হলো যায়েদ ইবনে দাসিনা, আর তৃতীয় অন্য এক সাহাবী। 3 জনকে বলে, তোমরা নিচে নেমে আসো, আমাদেরকে বিশ্বাস করো, আমরা তোমাদেরকে হামলা করব না। 3 জন সাহাবী নিচে নেমে আসলো। নিচে নেমে আসার সাথে সাথে হাদিসের মধ্যে আসলো,
সাহাবায়ে কেরামের তীরের রশিগুলো দুশমনেরা কেটে দেয়। তৃতীয় সাহাবী এবার প্রতিবাদ করে বলে, শোনো, তোমরা প্রথমেই ভুল করছো, বিশ্বাসঘাতকতা করছো। তোমরা বলেছিলে আমাদের তীরের রশিগুলো কাটবে না, আমরা বড় ভুল করেছি, আমি তোমাদের সাথে যাব না। আমার 7 ভাই কালিমার জন্য শাহাদাতের সুধা পান করছি, আমিও তোমাদের সাথে যাব না, আমি আমার 7 ভাইয়ের সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। বলেন আল্লাহু আকবার। তৃতীয় সাহাবীকেও শাহাদাতের সুধা পান করাইল। দুশমনেরা আঘাতে আঘাতে শাহাদাত করে দিল। আল্লাহর বান্দারা, ও যুবক ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা ফজরের নামাজে উঠতে পারেন না, মনে হয় অনেক কষ্ট, কণ্ঠের আওয়াজটাকে একটু ছোট করতে পারেন না গো মা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা একটু হালাল খানা খাবেন, সেখানেও আপনাদের কষ্ট। স্বামী যেভাবে ইনকাম করুক, আপনাদের ভালো ভালো খেতেই হবে। কেন? এমন একটা নিয়ত কি করা যায় না? সাহাবায়ে কেরামের রক্তে ঝরানো দিন, সাহাবায়ে কেরামের কলিজা ছিঁড়া ধর্ম আজ আমাদের কাছে এসেছে, আমরা কষ্ট ছাড়া পাইলাম। স্বামী আমার হালাল ইনকাম করে আমাকে ডাল ভাত খাওয়ালো, আলহামদুলিল্লাহ, তবে হারাম ইনকাম করে মাছ মাংস খাওয়া, এটাও আমি চাই না। পর্দার আড়ালের মা বোনের, আপনারাও খুব খেয়াল করে শুনবেন। সর্বমোট 8 জন সাহাবী শহীদ, দ্বীনের জন্য শাহাদাতের সুধা পান করলো। এরা আল্লাহর জিম্মাদারিতে চলে গেল। বলেন আল্লাহু আকবার। বলে জাহিদ ইবনে দাসিনা আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি রইল। এদেরকে হাতের মধ্যে রশি লাগাইয়া দুশমন মক্কায় নিয়ে চলে যায়। বাজার মিলাইয়া, ঢোল তবলা বাজাইয়া, বাজার মিলাইয়া জাহিদ ইবনে দাসিনাকেও বিক্রি করে দেয় দুশমনদের হাতে, মুশরিকদের হাতে। আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দুশমনদের হাতে বিক্রি করে দেয়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে 2 জন ভাই। যেই 2 জন ভাইয়ের বাবা অন্য এক কাফের যে আগের বছর যুদ্ধে ইন্তেকাল করলো, ওই 2 ভাই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নেয়। হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া, ঘরের মধ্যে নিয়ে, বাড়িতে নিয়ে, ঘরের মধ্যে একটা রুমের মধ্যে দরওয়াজা বন্ধ করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দেয়। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়, সন্ধ্যা গড়িয়ে আবার সকাল হয়। দুশমনেরা আমার পয়গম্বরের সাহাবী খুবাইবকে খানা দেয় না, সামান্য পানিও দেয় না। এবার দুশমনেরা খুবাইবের কাছে হাজির হইয়া বলে, রে খুবাইব, তোমাকে খানাও দিব, পানিও দিব রে খুবাইব, শর্ত হলো একটা, তুমি আল্লাহকে ভুলে যাবে আর মুহাম্মদকে তুমি ভুলে যাবে। পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী খুবাইব বলে, ও দুশমন শুনে লও, আমি খুবাইবের জান যদিও যায়, আমার এই জান যদিও চলে যায়, আমি খুবাইবের অন্তর থেকে, জবান থেকে আল্লাহর কালিমা মুছতে পারবা না। আমার মায়ার নবীর মোহাব্বত আমার অন্তর থেকে মুছতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুশমনেরা অফার দিয়ে যখন পারলো না, হাদিসের মধ্যে আসছে ক্ষুধার্ত পিপাসিত খুবাইবের রুমের মধ্যে দুশমনরা এবার কৌশলে গেল, শরাব রাখলো আর শুকুরের গোশত রাখলো। কেন রে? বলে যদি খুবাইব ক্ষুধার যন্ত্রণায় শরাব পান করে আর শুকুরের গোশত হারাম, এটা বক্ষণ করে, এই হারাম বক্ষণ করার কারণে খুবাইবের ঈমানের পাওয়ার কইমা যাবে। বলেন না নাউজুবিল্লাহ। অমুসলিমরাও জানে যে মুসলমানরা যদি হারাম খায় মুসলমানদের ঈমানের পাওয়ার কইমা যায়। আর কপাল পোড়া আমরা কিছু মুসলমান জানি না, আর জানলেও মানি না হারাম খাই, ঠিক কিনা কর? এই জন্যই তো আমাদের ঈমান আমাদের সাথে কথা বলে না। আমাদের ঈমান এজন্যই আমাদের সাথে কথা বলে না। আমাদেরকে সত্য বলি আর মিথ্যা বলি বাধা দেয় না।
অমুসলিমরাও জানে। খুবাইবের রুমের মধ্যে শুকুরের গোশত রেখে দিল আর শরাব রেখে দিল, হারাম রেখে দিল। কেন? বলে খুবাইব যদি শরাব পান করে আর শুকুরের গোশত ভক্ষণ করে, এই হারাম গলৎগরণ করার কারণে কণ্ঠ দিয়ে নেমে গেলে, পেটের মধ্যে গেলে, হারাম ভক্ষণ করার কারণে খুবাইবের ঈমানের পাওয়ার কইমা যাবে। খুবাইব আল্লাহকে ভুলে যাবে, রসুলকে ভুলে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। দুশমনেরা খুবাইবের রুমের মধ্যে রেখে দিল। দিন যায়, রাত্র যায়, খুবাইব ধরেও দেখে না। খুবাইব আল্লাহর কাছে দোয়া করে, খুবাইব আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর বান্দারা বলে কয়েকদিন পর দুশমনেরা রুমের দরওয়াজা খুলল। মনে মনে দুশমনেরা, মুশরিকরা চিন্তিত হইল, নিশ্চিত হইল খুবাইব মনে হয় শরাব পান না করে পারে না, শুকুরের গোশত খুবাইব ভক্ষণ না করে পারবে না। কেন রে? আজ কয়েকদিন হয়ে গেল খুবাইবের পেটে খাবার নাই। আজ কয়েকদিন হয়ে গেল খুবাইব এক ফোঁটা পানিও পান করে নাই। আল্লাহর বান্দারা, দুশমনেরা রুমের দরওয়াজা খুলিয়া, রুমের দরওয়াজা খুলে দুশমনেরা তাকাইয়া দেখে শরাবের জায়গায় শরাব পড়ে আছে আর গোশতের জায়গায় গোশত পড়ে আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী খুবাইব সামান্য শরাব ধরে মুখে দেয় নাই, সামান্য গোশতের টুকরাও ধরে মুখে দেয় নাই। দুশমনের আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার? একটা মানুষ তো এতদিন পর্যন্ত এক ফোঁটা পানি না পান করে থাকতে পারে না। একটা মানুষ তো এতদিন পর্যন্ত কিছু না কিছু না খেয়ে থাকতে পারে না। ওই দুশমনদের একজন বোন ছিল যে পরবর্তীতে কালিমা গ্রহণ করছে। আল্লাহর বান্দি কালিমা গ্রহণ করে বলে, দুশমনেরা শুনে নাও, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার ভাইরা যখন খুবাইবরে রুমের মধ্যে বন্দি করে রাখছে, খুবাইবকে যখন সামান্য পানিও দেয় নাই, খুবাইবকে যখন এক লোকমা খানাও দেয় নাই, আমি ফাঁক দিয়ে দেখলাম, আমি দরওয়াজার আড়াল থেকে দেখলাম খুবাইব হারাম খানা ধরে না। খুবাইব মুনাজাতে কার সাথে যেন কথা বলে, আল্লাহ আল্লাহ বলে যেন কাকে ডাকে আর বলে, আল্লাহ আমাকে কি তুমি হারাম খানা খাওয়াইবা? ও আল্লাহ, তোমার কাছে কি হালাল খানার বড় অভাব? আল্লাহ আমাকে কি হালাল কোনো খাওয়া দেওয়া যায় না? আল্লাহর বান্দারা, ওই দুশমনদের বোন ইসলাম গ্রহণ করে পরবর্তীতে বলে, আমি তাকাইয়া দেখি খুবাইব দোয়া করতে দেরি হয়, খুবাইবের দরওয়াজা বন্ধ, হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল। এমত অবস্থায় খুবাইবের সামনে বিশাল একটা ফলের ডালা, আর এমন 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 দামি দামি ফল যা মক্কায় পাওয়া যায় না, মদিনায় পাওয়া যায় না, কোন আরবি রাষ্ট্রে এত দামি দামি ফল আমি এর আগে আমার জীবনেও দেখি নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দি ঈমান গ্রহণ করে বলে, খুবাইবকে খাওয়াইছেন যিনি, তিনি কে? দরওয়াজা বন্ধ, হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি। এই হাতের মধ্যে রশি আর পায়ের মধ্যে রশি অবস্থায়, দরওয়াজা বন্ধ অবস্থায় খুবাইবকে যিনি খাওয়াইছেন উচ্চ আওয়াজে বলেন, তিনি কে? দুশমনেরা চেষ্টা করে পারে না, বলে খুবাইব তোমাকে শুলিতে চড়ানো হবে। বলে আমি রাজি। দিন ঘোষণা হয়ে যায়, খুবাইবকে নিয়ে রওনা হয়, মৃত্যু হয়ে যাবে। এইভাবে বাজার মিলায় সবাইকে ঘোষণা করে, একটা মুসলমানকে, ইমানদারকে শাস্তি দেওয়া হবে, শুলিতে চড়ানো হবে। সবাই তোমরা এক জায়গায় হও দেখার জন্য, তামাশা করার জন্য। আমার পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা শুলিতে চড়াইবে দেখানোর জন্য এলাকায় এলাকায়, পাড়ায় মহল্লায় ঘোষণা করে দেয়, এ মুসলমানকে ধরছি, মুসলমানকে শাস্তি দিব, কে কোথায় আছো অমুক জায়গায় হাজির হও। সব মানুষগুলো ওই জায়গায় হাজির হয়ে যায়, খুবাইবকে নিয়ে রওনা হয়। খুবাইবকে শেষবারের মতো জিজ্ঞাসা করে, ওরে খুবাইব রে, তোমার শেষ কোনো আশা আছে কিনা বলো রে খুবাইব। আল্লাহর পয়গম্বরের সাহাবী খুবাইব ডেকে বলে, ও মুশরিকরা শুনে নাও, আমার শেষ কোনো আশা নাই,
আমার একটা শুধুমাত্র আশা, আমি মরার আগে আমার আল্লাহর নামে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আল্লাহু আকবার। আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। মুশরিকরা বলে নাও, পড়ে নাও। আল্লাহর বান্দা খুবাইব নামাজে দাঁড়াইয়া যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর বান্দা খুবাইব নামাজে দাঁড়াইয়া কুরআনুল কারীমের তিলাওয়াত করতেছে। বলে এত মজা, কুরআনুল কারীমের তিলাওয়াতে এত স্বাদ। খুবাইব নামাজ যত ভিতরে যায় তত মজা বাইরা যায়, তত স্বাদ বাইরা যায়। যত রুকুর মধ্যে যায় তত স্বাদ বাইরা যায়। সুবহানা রাব্বিয়াল আযীমের যত ডাক দেয় খুবাইবের স্বাদ তত বেড়ে যায়। সিজদায় যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীমের যখন ডাক দেয় খুবাইবের মজা বেড়ে যায়। আল্লাহর বান্দারা বলে প্রথম রাকাত আদায় করলো, দ্বিতীয় রাকাতও আদায় করলো, নামাজ শেষ করে সালাম ফিরাইলো। বলে এত মজা পাইলো, মন চাইছিল নামাজটা আর একটু লম্বা করতে, কিন্তু দুশমনদের উসিলায় লম্বা করলো না। দুশমনদের দিকে ফিরে খুবাইব বলে, শুনে লাও রে দুশমন, নামাজের মধ্যে আমি এত মজা পাইছিলাম, আমার মন চাইছিল নামাজটা আমি একটু লম্বা করি, আর একটু ক্যারাটটা লম্বা করি, রুকুটা আর একটু লম্বা করে দেই। সেজদার মধ্যে এত মজা পাইছিলাম, আমার মন চাইছিল আমি সেজদাটা আর একটু লম্বা করে দেই, কিন্তু আমি কেন নামাজটা লম্বা করি নাই? তোমাদের এটা মনে হতে পারে আল্লাহর পয়গম্বরের সাহাবী মরণকে ভয় পায়, এই জন্য নামাজকে লম্বা করতেছে। তোমরা তো জানো না, আমরা আল্লাহর পয়গম্বরের সাহাবী ঈমানদাররা মরণকে ভয় পাই না, এই জন্য নামাজটাকে লম্বা করলাম না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে খুবাইবকে যখন শুলিতে চড়ানো হলো, আল্লাহর পয়গম্বরের সাহাবী খুবাইবকে ডেকে বলে, রে খুবাইব, তোমার কাছে এখনো সুযোগ আছে। ও খুবাইব, শেষ একটা সুযোগ তোমাকে দিতে চাই। তুমি কি চাও? তোমার জীবনটা বকশে দেওয়া হবে, তোমাকে মাফ করে দেওয়া হবে, এর বিনিময়ে তোমার নবী মুহাম্মদকে কিছু বাজে কথা বলা হবে। পড়েন না নাউজুবিল্লাহ। এরে খুবাইব, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এর বিনিময়ে তোমার নবী মুহাম্মদকে কিছু বাজে কথা বলা হবে। রে খুবাইব, তুমি কি এটা মানবে? খুবাইব চোখের পানি ফেলে বলে, না না, এ দুশমনেরা শুনে নাও, আমি খুবাইবকে তোমরা চাইলে 1000 বার শুলিতে চড়াও, আমাকে চাইলে 1000 বার তোমরা কতল করো, 1000 বার তোমরা মারো রে, কিন্তু আমার নবীকে তোমরা একটা বাজে কথা বলবা, আমি খুবাইব বেঁচে থাকতে এটা আমি মানতে পারি না। খবরদার, আমার সামনে তোমরা নবীকে নিয়ে বাজে কথা বলবা না, আমাকে তোমরা শাস্তি যা দেওয়ার দাও। আল্লাহর বান্দারা বলে খুবাইবকে শুলিতে চড়ানো হলো। চিকন চিকন হাদিসের মধ্যে আসছে, চিকন চিকন এইভাবে যন্ত্র দিয়ে, সুয়ের মতো যন্ত্র দিয়ে খুবাইবের শরীরের মধ্যে দুশমনেরা আঘাত দেয়, আর অট্ট হাসি হাসতেছে। একটা আঘাত দেয় আর দুশমনেরা অট্ট হাসি হাসতেছে। খুবাইবের শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে প্রত্যেকটা আঘাতে আঘাতে, আর দুশমনরা চতুর্দিকে দাঁড়াইয়া তামাশা করতেছে, অট্ট হাসি হাসতেছে। আল্লাহর বান্দারা খুবাইবের যন্ত্রণা বেড়ে যায়। খুবাইব আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহুম্মা ও আল্লাহ, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, ও আল্লাহ, এই যে দুশমনেরা আমাকে শাস্তি দেয় রে আল্লাহ, এদেরকে আপনি গইনা গইনা রাখেন। আল্লাহ কিয়ামতের ময়দানে এদেরকে আপনি চিনা রাখেন, এদেরকে গইনা গইনা রাখেন রে আল্লাহ। আজ আমার এখানে কেউ নাই,
আমার নবীও নাই, আমার কোনো ভাই নাই, আমার মা নাই, আমার বাবা নাই রে আল্লাহ। আমাকে একা পাইয়া এরা আমাকে এমন শাস্তি দেয়। আল্লাহুম্মা আহসিহিম আদাদা, ও আল্লাহ আপনি এদেরকে গুনে গুনে রাখেন রে আল্লাহ। আল্লাহ আপনি এদেরকে দেখে রাখেন, চিনে রাখেন রে আল্লাহ। কিয়ামতের ময়দানে ও রব্বে কাবা, কিয়ামতের ময়দানে আমি এদেরকে ক্ষমা করব না, আপনি এদেরকে শাস্তি দিবেন, আর আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখব। আল্লাহর বান্দারা খুবাইব শাহাদাতের সুদা পান করলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী শহীদ, ইমানের মজবুতি এত ভালো, বলে নিজের জীবনটাকে কোরআনের সম্মান রক্ষা করার জন্য, আল্লাহর পয়গম্বরের সম্মান রক্ষা করার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিল। তবু খুবাইব দুশমনের কাছে পরাজয় মেনে নিল না। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাহাবায়ে কেরামের সামনে হাজির, বহু দূরের মধ্যে হাজির। আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল সংবাদ নিয়ে হাজির হয়, ও পয়গম্বর আপনি তো জানেন না আপনার সাহাবী খুবাইব জান্নাতের পাখি হিসাবে কবুল হয়ে গেছে, জান্নাতের মধ্যে খুবাইব ডানা মেলে উঠতেছে। বলেন আল্লাহু আকবার।